আজকের রান্নাটা আমার কাছে একটু স্পেশালি, কারণ আমি আমার ভালোবাসার মানুষগুলোর জন্য একটু রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে, রেগুলারের মধ্যে। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। আসলে প্রিয় মানুষগুলোর জন্য নিজের হাতে রান্না করাটা অনেক ভালোই লাগে, তাই না? আর নিজের মানুষ, ভালোবাসার মানুষগুলা যদি হয় নিজের পরিবারের মানুষ, প্রত্যেকটা মেয়েই চায় তার বাবার বাড়ির লোকজনকে একটু নিজের হাতে নিজের মতো করে রান্না বান্না করে তাদের খাওয়াইতে। আসলে সব মেয়েদের ভাগ্যে এটা থাকে না যে তার বাবার বাড়ির কাউকে এনে নিজের হাতে নিজের মতো করে কিছু রান্না করে খাওয়াবে। অনেক মেয়েদের শখই থেকে যায়, হয়তো যে সময় তার সময়টা আসে তখন আর তার বাবা মা বা তার নিজের পরিবারের মানুষগুলা থাকে না, বা ওইভাবে খাওয়াইতে আর মন চায় না। মনে হয় 80% মেয়েরই এরকমই হয়, যে নিজের মতো করে তার ফ্যামিলিকে যে একটু রান্না করে খাওয়াবে বা নিজের মতো করে একটু আপ্যায়ন করবে, এটা অনেক মেয়ের শখই এখনো রয়ে গেছে বা থেকে যাবে। কি অদ্ভুত একটা জিনিস, তাই না? একটা মেয়ে যখন বিয়ের আগ পর্যন্ত বাবার বাড়িতে থাকে, তখন বাবা মা তার সকল চাহিদা পূরণ করে, যখন যেটা চাই তখনই সেটা পূরণ করার চেষ্টা করে সাধ্য অনুযায়ী। কিন্তু ওই মেয়েটারই যখন বিয়ে হয়ে যায়, তখন তার বাবা মাকে একটু শখ করে খাওয়াবে, এইটাও অনেক মেয়ে পারে না। কারণ মেয়েদের কোনো নিজস্ব বাড়ি নেই, মেয়েদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আর আমাদের এই সমাজে তো আমার মনে হয় কখনোই সম্ভব না। 80% মেয়েই এইভাবেই থেকে যাবে, আর 20% মেয়ের হয়তো ভাগ্য হবে তার বাবা মা থাকতে তার স্বাধীন মতো তাদের আপ্যায়ন করতে পারবে, খাওয়াইতে পারবে। আসলে শ্বশুরবাড়ি মানেই একটা অদ্ভুত রকমের নিয়ম কানুন। এসব নিয়ম কানুন যদি কোনো মেয়ে আগের থেকে জানতো, আমার মনে হয় কোনো মেয়েই বিয়ে করতে চাইতো না। আমার মনে হয় যেখানে আমার ফ্যামিলির কোনো সম্মান নেই, গুরুত্ব নেই, সেখানে সে যতই ভালো মানুষ হোক না কেন, আমার কাছে তারও কোনো গুরুত্ব নেই। অনেক মানুষের সাথে হয়তোবা মানবতার খাতিরে কথা বলা হয়, কিন্তু যেই হোক না কেন, যেখানে আমার ফ্যামিলির কোনো সম্মান নেই, আমি তাকে একটুও সম্মান দিই না। এটাতে যদি আমাকে কেউ খারাপও বলে, তাহলে আমি খারাপ। তো অনেকই কথা বলা হয়েছে, এখন আমার রান্নার টপিকে ফিরে আসি। এই তো আমি গরুর মাংসটা চড়িয়ে দিয়ে আমি রোস্টটা বসিয়ে দিয়েছিলাম। ফার্স্টে আমি মুরগিটাকে লেবু দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে ভেজে চিকেনটাকে উঠিয়ে রেখে আমি মশলাটাকে ভালো